হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, বেসিক টু অ্যাডভান্স বায়োলজি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 12-এ 4 সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য বায়োলজি বিষয়ে আমি ফাইনাল সাজেশান এবং তার উত্তর নিয়ে এসেছি। তোমরা অবশ্যই এই সাজেশান এবং উত্তরগুলো করে যাবে। এখান থেকে অবশ্যই তোমরা কোশ্চেন পাবে, তাই স্ক্রিনশট তোমরা নেওয়ার চেষ্টা করো, একে একে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো। এখান থেকে হচ্ছে এপিটোপ প্যারাটোপ কাকে বলে ভালো করে যাবে, অ্যান্টিজেন অ্যান্টিবডির পার্থক্য, এছাড়াও রসভিত্তিক অনাক্রমতা কাকে বলে, ইন্টারফেরন কি ভালো করে যাবে, অ্যাডজুভ্যান্ট বলতে কি বোঝো এটা ভালো করে যাবে, সঙ্গে বুস্টার ডোজ কি এটাও ভালো করে যাবে, ডিপিটি এমএমআর এটা ভালো করে করবে, টি লিম্ফোসাইট কত প্রকারের হয় এগুলো স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো। সঙ্গে আমি বলে দিই একদম 14 কোশ্চেন হচ্ছে রেসপিরেটরি ড্রপলেট কাকে বলে, লুফলার সিন্ড্রোম কাকে বলে, মেরোজয়েট কি, সঙ্গে ম্যালেরিয়ার মুখ্য গৌণ পোষকের নাম কি, এলিফ্যান্টিয়াসিস বলতে কি বোঝো, ভ্যাকসিন বা টিকাকরণ কাকে বলে, ইমিউনোথেরাপি কি, তারপর হচ্ছে ভেক্টর কাকে বলে এগুলো সব করে যাবে, রেট্রোভাইরাস কাকে বলছি, কার্সিনোজেন কি এগুলো অবশ্যই করে যাবে, মেটাস্ট্যাটিস কাকে বলে অবশ্যই এই কোশ্চেনটা ভিভিআই ভালো করে যাবে। এরপর হচ্ছে কেমোথেরাপি কাকে বলছি, অঙ্কোজিন ও টিউমার সাপ্রেসর জিন কাকে বলে সেটা করবে, টিকাকরণ বলতে কি বোঝো তাই সেটা করবে। সঙ্গে বলে দিচ্ছি ক্যানাবিনয়েডস কাকে বলে এটা ভালো করে যাবে। সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, যারা বাংলা এবং ইংরেজি ভাষায় নিট বায়োলজি ক্লাস অনলাইন এবং অফলাইন মোডে করতে চাও, তারা অবশ্যই ফেস একাডেমি, কন্টাই, পূর্ব মেদিনীপুর, নিচের দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করো। এরপর তোমরা চলে এসো একদম কি ব্যাগিং কাকে বলে ভালো কোশ্চেন ভালো করবে। এরপর হচ্ছে কি ইনব্রিডিং ডিপ্রেশন কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য। সঙ্গে হেটারোসিস কাকে বলে করবে, হচ্ছে ক্যালাস পালন কি করবে, টোটিপোটেন্সি কি কাকে বলে করবে। এরপর হচ্ছে ফর্টিফাইড ফুড উপকারী কেন, তারপর হচ্ছে কি দেখো বিওডি কি, বায়োগ্যাস কাকে বলে। তোমাদের একটা জানিয়ে রাখি, বায়োগ্যাস এবং স্ল্যাচ থেকে অবশ্যই কোশ্চেন পাবে, অল্টারনেটিভ কোশ্চেন হিসাবে পেতে পারো। এরপর তোমাদের আমি বলে দিই, এরপর হচ্ছে ভ্যাম কাকে বলে, অ্যান্টিবায়োটিক কাকে বলে, সঙ্গে মাইক্রোরাইজার গুরুত্ব এটা করবে। 46 কোশ্চেন হচ্ছে কি এসিপি কি, এর ব্যবহার গুরুত্ব, এই কোশ্চেনগুলো তোমরা বই থেকে করে নিবে। পরের কোশ্চেন তোমরা আসার চেষ্টা করো, নিউমোনিয়া এগুলো অবশ্যই স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো। আমি একে একে তোমাদের স্ক্রিনশট দিচ্ছি, ভালো করে যাবে এইগুলো। একটি আদর্শ অ্যান্টিবডির গঠন বর্ণনা করো, মোস্ট ভিভিআই কোশ্চেন এবছরের জন্য ভালো করে যাবে। এখানে আমি জাস্ট চিত্রটা দিতে ভুলে গেছি, তোমরা অবশ্যই এর চিত্রটা দিবে, অবশ্যই তোমরা অ্যান্টিবডির চিত্রটা দেওয়ার চেষ্টা করবে। বুঝতে পারলে এই কোশ্চেনটা অবশ্যই আসার সম্ভাবনা আছে, 100% তোমরা করে যাবে। এরপর হচ্ছে টাইফয়েড হচ্ছে কি টাইফয়েড রোগের, এরপর হচ্ছে কি টাইফয়েড রোগের কারণ উপসর্গ এগুলো করবে। এরপর হচ্ছে HIV সম্পূর্ণ নাম লিখো, এডস কি এটা ভালো করে যাবে। এরপর এখানে দেখো কিছু হচ্ছে কি ড্রাগের অপব্যবহার, উত্তেজক এবং ট্রাঙ্কুলাইজার ড্রাগ, অবশ্যই ড্রাগ থেকে শর্ট কোশ্চেন তোমরা অবশ্যই পাবে। বইয়ের যে চার্টবোর্ড আছে সেখান থেকে তোমরা করে যাবে, অবশ্যই চার্টবোর্ড পাবে। ডেঙ্গি রোগের বাহক আর লক্ষণ কি হচ্ছে এগুলো করে যাবে, ডেঙ্গির লক্ষণ বাহক এগুলো অবশ্যই করে যাবে। বুঝতে পারলে? এরপর হচ্ছে ইমাসকুলেশন কি, এই পদ্ধতি সমূহ এগুলো লেখার চেষ্টা করো। এরপরের কোশ্চেন তোমরা অবশ্যই এগুলো স্ক্রিনশট নিবে, স্ক্রিনশট অবশ্যই নিয়েছো, অবশ্যই এগুলো স্ক্রিনশট নিচ্ছ। জৈবিক নিয়ন্ত্রণে সন্ধিপথ প্রাণীর ভূমিকা উল্লেখ করো, এবছরের জন্য এই কোশ্চেনটাও দেখে যাবে তোমরা। এর দুটো অ্যান্সার করে দেওয়া আছে, এখানে অ্যান্সারগুলো যেটা তোমাদের ভালো লাগছে সেটাই করবে। হলো, সেই সঙ্গে বলে নেই বায়ো ফার্টিলাইজার কি, দুটি ব্যাকটেরিয়ার বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার পদ্ধতি ভালো করে যাবে। এই কোশ্চেনটা ভালো করে করবে তোমরা, অবশ্যই করে যাবে। অ্যাজোটোব্যাক্টর, রাইজোবিয়াম এগুলো ভালো করে যাবে। এরপর বায়ো ফার্টিলাইজার কি, দুটি ব্যাকটেরিয়া হিসাবে ব্যবহার পদ্ধতি, এর আগের কোশ্চেন ছিল, এটাও কোশ্চেনটা করবে। এরপরে চলে এসো একদম কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কাকে বলে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি এগুলো করবে, ট্রান্সফরমেশন কি, লাইপোপেকশন কি, পিসিআর কি এবং ট্রান্সজেনিক জীব কাকে বলে এগুলো করবে। জিন থেরাপি কি, পেটেন্ট কি, সিডিএনএ লাইব্রেরি কি,
বায়োসেফটি কি, এগুলো করবে। সাউথার্ন ব্লটিং কি, হাইব্রিডোমা কি, এগুলো ভালো করে 2 মার্কের জন্য করে নেবে। বায়োসেফটি কি এখানেও দেওয়া আছে, সাদার্ন ব্লটিং, হাইব্রিডোমা কি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি, মোস্ট ভিভিআই কোশ্চেন, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি, প্রোটোপ্লাস্ট ফিউশন কাকে বলে, এলাইজা কি, এবং হচ্ছে বায়োপাইরেসি কি, জিএমও কি, মানব ইনসুলিন বলতে কি বোঝো, বা মানব হিউমিলিন কাকে বলে এই কোশ্চেন, ক্লোনিং ভেক্টর কাকে বলে, আণবিক কাঁচি আর আণবিক আঠা বলতে কি বোঝো, এটাকে কোন উৎসেচককে বলা হয়, এগুলো ভালো করে করবে। পরের কোশ্চেন একদম চলে এসো, মানবদেহ জিন থেরাপি যেভাবে কাজ করে সেগুলো করবে ভালো করে। এরপর চলে এসো, মানবদেহ স্টেম কোষের অবস্থান ও গুরুত্ব উল্লেখ করো, এছাড়াও গুরুত্ব উল্লেখ করো, ইম্পর্টেন্স ভালো করে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো। এরপরে যে মানবদেহ স্টেম কোষের অবস্থান গুরুত্ব সংক্ষেপে লেখো। জিনোম ডিএনএ লাইব্রেরি ও সিডিএনএ লাইব্রেরির মধ্যে পার্থক্য, মোস্ট ভিভিআই কোশ্চেন ভালো করে করার চেষ্টা করবে। তোমরা অবশ্যই স্ক্রিনশট নাও, এই কোশ্চেনগুলো অবশ্যই করে যাবে, এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কোশ্চেন পাবে। তারপরে দেখো বিটি তুলা ও বায়োপেটেন্ট কি, এন্ডোনিউক্লিয়েজ কাকে বলে, এন্ডোনিউক্লিয়েজ কি, রেস্ট্রিকশন সাইট কাকে বলে, সঙ্গে হচ্ছে হাইব্রিডোমা প্রযুক্তির সাহায্যে মনোক্লোনাল অ্যান্টিবডি কীভাবে প্রস্তুত করবে তা সংক্ষেপে লেখো, এখানে সংক্ষেপেই করা আছে, তোমরা অবশ্যই কোশ্চেনটি করে যাবে। সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি পেটেন্টের সুবিধা ও অসুবিধাগুলি কি, অর্থাৎ জৈব প্রযুক্তিবিদ্যাতে যে বায়োপেটেন্ট, বায়োসেফটি, বায়োপাইরেসি আছে, 3টা থেকে করবে, অবশ্যই একটা কোশ্চেন তোমরা পাবে। 3টা থেকে ভালো করে যাবে, অবশ্যই একটা কোশ্চেন পাবে। এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, আমার যে ফাইনাল সাজেশান দেওয়া ছিল সেখান থেকে দেখবেই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা পাবে। এখান থেকে তোমরা স্ক্রিনশট প্রত্যেকে নেওয়ার চেষ্টা করো, হয়েছে, প্রত্যেকের স্ক্রিনশট হয়েছে। এবং পিসিআর পদ্ধতি ভালো করে যাবে। পিসিআর পদ্ধতি, জেল ইলেকট্রোফোরেসিসের যে ছবিসহ কোশ্চেনগুলো আছে সেগুলো একটু দেখে যাবে। এই কোশ্চেনগুলো স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো, স্ক্রিনশট নিয়ে অবশ্যই ভালো করে যাবে। এরপরে কোশ্চেনে লেখো যে গরু কীভাবে গ্লোবাল ওয়ার্মিং সঙ্গে যুক্ত তা আলোচনা করো, ভালো করে স্ক্রিনশট নাও এটার কোশ্চেন, এই কোশ্চেনটা অবশ্যই নাও। পরের কোশ্চেনগুলো নাও, পরের কোশ্চেন নাও, পরের কোশ্চেন নাও, পরের কোশ্চেন নাও, তোমরা অবশ্যই স্ক্রিনশট নাও, কেননা যেহেতু সময় কম তোমাদের পড়তে হবে, তাই এইগুলো স্ক্রিনশট নিয়ে ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকেই কোশ্চেন আসবে, এখান থেকেই কোশ্চেন আসবে, ভালো করে তোমরা প্র্যাকটিস করো। জিওমো কি, ভেক্টর জিন স্থাপন, ভালো করে কোশ্চেন অ্যান্সারগুলো প্র্যাকটিস করবে, হাতে সময় আছে তোমাদের, ভালো করে করো। এই কোশ্চেনগুলো আমি অবশ্যই তোমাদের স্ক্রিনশট দিচ্ছি, স্ক্রিনশট নাও। প্রোটোকো অপারেশন বলতে কী বোঝো, ভালো করে যাবে এই কোশ্চেনটা। ইকোলজিক্যাল নিচ কাকে বলে, ভালো করে যাবে। বায়োম কি, এখান থেকে কোশ্চেনগুলো অবশ্যই দেখো ভালো করে। মিউচুয়ালিজম কি, ধারণ ক্ষমতা কাকে বলে, পরিযান কি, স্যাপ্টোপ কাকে বলে, ইকোটোন কি, ইকোটাইপ কি, এগুলো ভালো করে কোশ্চেন। ক্রায়ো সংরক্ষণ কাকে বলে, এগুলো দিবে। হটস্পট কি, রেড ডেটা বুক ভালো করে, গ্রিন বেঞ্চ কি, গ্যাপ কি, এগুলো ভালো করে, এগুলো সব কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আন্দোলন থেকে অবশ্যই শর্ট কোশ্চেন তোমরা পাবে, 4টা আন্দোলন আছে, একটা শর্ট কোশ্চেন অবশ্যই পাবে। তেজস্ক্রিয় দূষণ থেকে তোমরা অবশ্যই কোশ্চেন পাবে, এগুলো করে যাবে। ব্রুট প্যারাসিটিজম কি, ভালোই করে করবে এগুলো। এরপর চলে এসো বায়োমাসের পিরামিড, অর্থাৎ পিরামিড থেকে ভালো করে করবে। বাস্তুতন্ত্রের শক্তি প্রভাব, এই যে কটা কোশ্চেন দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কিন্তু কোনো একটা কোশ্চেনও স্কিপ করবে না, প্রত্যেক কোশ্চেনগুলো কিন্তু করে যাবে। অবশ্যই স্ক্রিনশট নেওয়া হয়েছে প্রত্যেকের, অবশ্যই হচ্ছে। বিশ্ব উষ্ণায়ন, এগুলো তোমরা জানো, অলরেডি 10-এ পড়ে এসেছিলে, এবং তোমরা যে কোনো কোশ্চেন দিলে এখান থেকে লিখতে পারবে। এখান থেকে একটা কোশ্চেন বলে দিচ্ছি আমি, যে হাইড্রোসিডি ও জেরোসিডির মধ্যে মিল ও হাইড্রোসিডির পর্যায়, অর্থাৎ হাইড্রোসিডি অথবা জেরোসিডি বা সাকসেশন, অর্থাৎ পর্যায়ক্রম থেকে অবশ্যই একটা কোশ্চেন তোমরা পাবে, লং কোশ্চেন পাবে। জীববৈচিত্র্যের ভূমিকা আলোচনা করো, এগুলো স্ক্রিনশট নাও, হয়েছে। হয়েছে প্রত্যেকের, অবশ্যই কোশ্চেনগুলো করে যাবে এবং বন্ধুদের ভেতর শেয়ার করবে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।